ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বাকি মাত্র দুদিন। ভিপি নির্বাচিত হলে কে শিক্ষার্থীদের জন্য কি করবেন, এমন নানা ইস্যুকে সামনে রেখে শনিবার বিকেলে টিএসসি অডিটোরিয়ামে নির্বাচনী বিতর্কের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। প্রার্থীদের মাঝে আসার জন্য বর্তমান রাজনৈতিক কাঠামোর পরিবর্তনে উপযুক্ত নীতিমালার প্রয়োজন উল্লেখ করেন উমামা ফাতেমা। কোনো দলের ছাত্র সংগঠনের পরিচয় কেউ যদি হলের সিট দখল করতে যায় তাকে বহিষ্কারের দাবি জানান তিনি। এদিকে অভ্যুত্থানের সময় ছাত্রলীগ থেকে পদত্যাগ করা কেউ যেন বুলিংয়ের শিকার না হয় সে আহ্বান জানান বিনিয়ামিন মোল্লা। একটা পলিটিক্যাল সেটেলমেন্টের একটা বিষয় আছে যে বিগত সময়ে যারা ছাত্রলীগ করেছেন, অভ্যুত্থানের সময় পদত্যাগ করে তারা এসছেন এবং জুলাইয়ের চেতনাকে যারা ধারণ করেন তাদেরকে যেন পলিটিক্যালি বুলিং না করা হয়, এবং পাশাপাশি যারা পদত্যাগ করেন নাই এখনো ষড়যন্ত্র করছেন তাদের বিচার আওতায় নিয়ে আসা। পাশাপাশি বলতে চাই যে বিগত সময় এই 16 বছরে যারা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের খোঁজ খবর নেওয়া এবং তাদের প্রয়োজনে পুনর্বাসনের ব্যবস্থা করা। কাঠামোগত সংস্কারের মাধ্যমে কোনো ছাত্র সংগঠন যদি হলে রুম দখল করতে চায় তাহলে সেই ছাত্রের ছাত্রত্ব বাতিল করতে হবে, এমন নিয়ম আসলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। এ সময় জাতীয় রাজনীতির প্রভাব থেকে হলকে আলাদা রাখার আশ্বাস বাকছাস মনোনীত ভিপি প্রার্থী আব্দুল কাদেরের। অন্যদিকে বাকছাসের বিরুদ্ধে প্রার্থী সরিয়ে নেয়ার অভিযোগ আনেন ভিপি প্রার্থী জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ। ছাত্রদল এবং ছাত্র শিবির উভয়ই যেভাবে মারামারি করতেছেন এখন অনলাইনে, পরে অফলাইনে যাবেন এটা নিশ্চয়তা কি? কেউ কেউ মন্ত্রী পাড়ার শক্তি দেখিয়ে নানান জনকে বসিয়ে দিতে চাচ্ছেন, তারপর গোপন মেকানিজমের মাধ্যমে রাজনৈতিক সমঝোতা করতেছেন। আপনাদের উপর কিভাবে আমরা ভরসা রাখবো ভাই? এখানে বাকছাসের একজন বলে গেছেন ওনাদের নাকি মাদার পার্টি নাই। হ্যাঁ, ওনাদের মাদার পার্টি নাই, বাকি ওনাদের মাদার পার্টির লোকজন এসে আমার প্যানেল থেকে লোকজনকে বসিয়ে দেওয়ার জন্য নানান রকম হুমকি ধমকি দেয়। আগে বলেছে ছাত্র রাজনীতি আমি এখানে কাঠামো সেট করবো। আমি যদি লেজুরি ভিত্তিক ছাত্র রাজনীতি করতাম তাহলে অবশ্যই হল রাজনীতি রাখতাম। আমার প্রথম যে এজেন্ডা আমি দিয়েছি যে হলে কোনো ছাত্র রাজনীতি থাকবে না, কোনো কাঠামো থাকবে না, কোনো কার্যক্রম থাকবে না, একাডেমিক এরিয়া থাকবে না। এটার মধ্য দিয়ে প্রতিমান হয় যে আমি হলের মধ্যে জাতীয় রাজনীতির যে চুমুলটা সেটা আমি ঢুকতে দেব না। এ সময় ক্যাম্পাসকে রাজনৈতিক থেকে একাডেমিক ইনস্টিটিউটে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী সাদিক কায়েম। বলেন, শিক্ষক নিয়োগ হতে হবে মেধার ভিত্তিতে। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অনেক রাজনৈতিক অর্জন আছে, সেই রাজনৈতিক অর্জন অবশ্যই লাগবে, সেগুলো আমাদের অস্তিত্ব। কিন্তু একই সাথে একটা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ কি? বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে জ্ঞান অর্জন করা, জ্ঞানের প্রতি শিক্ষার্থীদেরকে আগ্রহ তৈরি করা, নতুন নতুন সায়েন্স, ইনোভেশন, ক্রিয়েশন এবং টেকনোলজির দিকে শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা। এই বিশ্ববিদ্যালয়কে যেভাবে একাডেমিক একটা ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলা দরকার ছিল সেটা আমরা দেখতে পাইনি। ইনশাল্লাহ আমাদের প্রথম দাবি থাকবে এবং আমরা এই বিশ্ববিদ্যালয়কে সর্বপ্রথম যে কাজটা করব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউট করবে ইনশাআল্লাহ। এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ব্যবসায় অগ্রাধিকার দেওয়ার প্রস্তাব জানান ছাত্রদল প্যানেলের আবিদুল ইসলাম খান। বলেন, যখন তখন জারি করা যাবে না 144 ধারা। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের ডাকসু থেকে আহ্বান থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভ্রাম্যমান দোকানপাটগুলো আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্ডারে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে সেই শিক্ষার্থীদেরকে সেখানে ব্যবসা করার সুযোগ দিতে হবে, উদ্বুদ্ধ হওয়ার সুযোগ দিতে হবে। সেটা চুক্তিভিত্তিক হতে পারে। নারীর ইস্যুটাকে সবচাইতে বেশি গুরুত্ব আরোপ করতে চাই, বিশেষ করে যে ডাইনোসর যুগের আইনগুলো এখনো বিদ্যমান আছে। এক হলের নারী বৈধ কার্ড দেখিয়ে আরেক হলের মেয়ে আরেক হলে প্রবেশাধিকার করতে পারবে না, এবং কি লোকাল গার্ডিয়ানের যে ঝামেলাগুলো আছে সেগুলো মিটিয়ে ফেলতে চাই। এদিকে ভোটে বুথের সংখ্যা বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। ভোট কেন্দ্রে ভুয়া ভোটার ধরা পড়লে তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দেয়া হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম। রবিবার শেষ হবে ডাকসুর নির্বাচনী প্রচার। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।